সকাল থেকেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এতে ভোক্তা পর্যায়ে চরম দুর্ভোগ বেড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সিলিন্ডার সরবরাহ এবং বিক্রি বন্ধ রাখবে তারা। এর আগে বুধবার কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ ৬ দফা দাবিতে প্রায় ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এই সংগঠনটি। এ বিষয়ে সারা দেশের পরিবেশক এবং খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিশ জারি করে ব্যবসায়ী সমিতি। এতে বলা হয়েছে যে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। বিকেল ৩টায় এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা যেতে চাই রাজধানীর কারওয়ান বাজারে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শামীম রেজা। শামীম, তারা তো এলপিজি আসলে সিলিন্ডার তো বিক্রি বন্ধ রাখা হয়েছে, সেই ক্ষেত্রে তো আসলে জনভোগান্তি যেটা সেটাতে আসলে চরম পর্যায়ে পৌঁছেছে। কি কেমন দেখতে পাচ্ছেন এই এলাকার পরিস্থিতি? হ্যাঁ স্মৃতি, সকাল থেকেই আসলে আমি কারওয়ান বাজারের বিভিন্ন এলাকায় ঘুরেছি। বিশেষ করে আমরা সকালে এসে যারা গ্রাহক আছেন গ্যাস সিলিন্ডার নিতে আসছেন কিন্তু নিতে পারছেন না, এমন কয়েকজনকে পেয়েছি। তারা বলছেন যে তারা আসলে টানা 3 দিন 4 দিন ধরে যারা এখান থেকে গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন সেই সব দোকানে আসছেন, কিন্তু তারা বলছেন যে গ্যাস সিলিন্ডার এই মুহূর্তে তাদের কাছে নেই, ডিস্ট্রিবিউটাররা তাদেরকে গ্যাস সিলিন্ডার সরবরাহ করছেন না। এই যুক্তিটাই আসলে তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। তবে আমরা এখানে যারা এসব এখান থেকে যারা পরিবেশক আছেন সেসব পরিবেশকদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে যেটা বলছিলেন যে যারা এলপিজি গ্যাসের উৎপাদক তাদের সাথে সরকারের বনিবনা না হওয়ায় তারা যে রিকোয়ারমেন্ট দিচ্ছেন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে তারা সিলিন্ডার পাচ্ছেন না, এবং সিলিন্ডার যেহেতু তারা পাচ্ছেন না এ কারণেই আসলে এই সংকটটা তৈরি হচ্ছে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এবং একটু যদি আসলে জানিয়ে রাখি যে গত রবিবারই আসলে ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের এলপিজির দাম আসলে যেটা বাড়ানো হয়েছিল কেজিতে 4 টাকা 42 পয়সা, আর চলতি মাসে জানুয়ারিতে বাড়ানো হয়েছে। এর আগে আরেক দফায় ডিসেম্বরেও বাড়ানো হয়েছিল। সেখানে জানুয়ারিতে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1306 টাকা, যেটা গত মাসের দাম ছিল 1253 টাকা। অর্থাৎ জানুয়ারিতে 53 টাকা, আসলে 53 টাকা কেজিতে বেড়েছে। আর এই দাম নিয়েই আসলে সরকারের সাথে যারা উৎপাদক প্রতিষ্ঠান তাদের মধ্যে এক ধরনের ঝামেলা তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ শামীম রেজা আপনাকে।